আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম, আপনার বড় প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আছি মাসক কাপাসিয়া গাজীপুরে। তো এইখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড পরিদর্শনে এখানে আসা। এখানে আমাদের বেসমেন্টের কাজ চলতেছে। তো এখানে মারাত্মক কিছু ভুল এখানে করা হয়েছে এবং সেটা প্রথমেই আমরা মালিক এবং ঠিকাদার ওনাদেরকে সতর্ক করেছিলাম বিষয়গুলো এখানে পরিহার করার জন্য। তো সেটা কিন্তু তারা এখানে পরিহার না করে কিন্তু সে অনুযায়ী কিন্তু তারা এখানে কাজটা করছে। তো আজকে আমরা এখানে ঢালাই করতে আসছি তো আমরা এখানে আসার পরে যেটা দেখলাম যে আমাদের বেসমেন্টের মধ্যে কিন্তু ইট পিছিয়ে কিন্তু এখানে কাজটা করা হচ্ছে, যেটা আসলে আমাদের বেসমেন্টের ঢালাই ক্ষেত্রে আসলেই কাম্য নয়। আমরা এগুলো পরিহার করে এখানে ব্লক ইউজ করার কথা ছিল, তো সেটা না করে কিন্তু ইট ব্যবহার করে এখানে কাজটা করতেছে। এই বাড়িটার ওনার হচ্ছে মোহাম্মদ কামরুজ্জামান সাহেব। উনি মূলত এখানে 1200 স্কোয়ার ফিট সামথিং জায়গা নিয়ে 2 তলা ফাউন্ডেশন দিয়ে উনি কাজটা করতেছে এবং এই কাজের যাবতীয় প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি। আমি আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ কাজটা এখন ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করি আমাদের কীগুলো এখানে করা হয়েছে। আশা করি সবাই ধৈর্য মনোযোগ সবাই সম্পূর্ণ হাওয়া ডাই রাইতে দিনে 24 ঘন্টা এরকম রাতে গেলে কইয়া দিলে ওই মানে বইকে বসতি গেলে তাও ঘুমিয়ে যেতাও বলতে পারে আমি বলতে হ্যাঁ রে বন্ধু আমার বলতে হ্যাঁ এই যে ব্লক করেছে দেখলাম হেডে একবার কমাই দিতে পানি কমাই তো দেওয়া লাগবেই। কিছু কমা না, পানি দেওয়া তো ইটের নিচে রাখা লাগবে। ইট লেভেল রাখলো মোটামুটি একটা ঠিক আছে, কিন্তু কিছু না কমাই এই যে এটা ইয়া করো নামো, আমি এটা ইয়া করো যেতে 1.5 ইঞ্চি কিলোর কভার। এই যে সব রেকর্ড করতেছি, এটা ভিডিও চাললে আমার বুক ভুগেলি মানছি। হ্যাঁ সব ঠিক আছে, এই যে ভাই আপনারা শুনেন মিস্ত্রি কি কয়, ভাই আমরা কিন্তু বিপদ করুন ভাই, মিস্ত্রি কি কয় যে আমরা কিন্তু সব বুঝি ভাই। এই যে সাইড হইলে মিস্ত্রিরা কি কয় 5 তলা পর্যন্ত আছি আমরা ভাই, আপনারা সবাই শুনেন। এই যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ার আমরা আছে কেডা সামনে আইবা কও এই নামনে লাগবো ইমার্জেন্সি। হয় তো সরাই দাও, খরা কামরা যে খিরে সরাই এটা তো আঙ্গ ব্যথায় সরাই, নাহলে দিলে সমস্যা কি আছে। পলিথিন মেরে দিত, পলিথিনে গেছিলাম দেওয়ার লাগে দিচ্ছে না ডালাই বেশি লেগে আমার গাতা আমি সমান কাটলে সমস্যা কি আছে। এখন কি হয়েছে জানেন কবির ভাই, আপনি মশা মারতে আপনি কামাল লাগাইছেন ইয়ে হয়েছে এরকম আর কি। পানি উড়ান যাবে, ইট উড়ে লাগবে একটা এলা যায়, ঠিক আছে আমার হলো তো কামটা লই মানে আমরা লইছি কমে না, এইটা সব বাউ কইরা পরে আমার লগে পরামর্শ করে। কামরুল ভাই তো এই যে যেদিনকে খুঁড়ি করছি এদিনকে উনি না একটা পয়সা উনি বাড়াই দিত না, আগে তো গয়ে লইছে। সবসময় নিয়ম হয়েছে গিয়া কোনো জায়গাতে যদি কোনো কন্ট্রাক্টার জায়গা তখন এমনি এই কামের রেট বেশি হয়। তাহের ভাই দিয়া করো ইয়া করছে 40 টাকা রেট দিয়া উনি করাইছে, কাম লইছে এটা 70 টাকা। এখন হ্যাঁ এই কাম করে 25 টাকা দা ফুসবো তার তুমি লগে শেয়ার না কাম ইয়ে উঠলে একটা লস হইব একটা লাভ হইব। মালিকে মানে না
আমি তো না আমি কইছি না যে আমি ফলে তিনটা করে আমি কইছি না বড় দিব বড় না বাবা ভালো বড় না বড় 2 দিন আগে 3 দিন আগে কথা আমরা 10 বার ফোন দিছে আচ্ছা শিউর আর হে শিউরের মধ্যে অনেলা বাজে করা পরে কতক্ষণ পরে যখন ইয়া কইলে আসি আর শুনি যাবে এ হার বালা হায় সে আর বলা কেউ নাই ভাই হ্যাঁ দেখতে পুরা বেশি দিলে ওরা আমার মনে দেখছো হ্যাঁ কমে লইছে হুমুকে লইছে লইছে কম ওই এটা আপনার এটা কমসে কম এটা দিন বয়ে থাকলে তাহলে আমরা না না এইটা তো আমরা কই না যে আপনি কাজের মানুষ আপনার সময়ের মূল্য আছে লোকজন নিয়ে বসে থাকা এটা আপনার ইয়া না এটা আপনার কাম আছিল দুপুরের পরে সব কিছু রেডি করে রাখতো দুপুরের পরে ইয়া খালি জ্বালাই দিতে হ্যাঁ রানীগঞ্জ থেকে আধা ঘন্টা লাগে না আধা ঘন্টা রানীগঞ্জ আছে ফোন দিয়ে গেছে না মালিকরে সবগুলা বেচে কি অবস্থা এটা মেশিন আনছে গাড়ি আমানুল আনছে ইয়াই আমুল ভাই একটা মাঠ ফার্মে দিলে ওই লইলে একটা মাঠ ফার্ম লিসে গাড়ি নামাই দিত হের হের করে মনে হয় পানি উঠে দিত পানি উঠবই না তো কইলাম কাম হয়েছে গিয়া তোমাকে উল্টা কাম বুঝছো বন্ধ করো শীতল আমার মতে তোমাকে একদিন পরে রেডি করে একদিন পরে ডালাই করে কাম আছে এরপরে তোমাকে এই যে এই ফার্ম না তোমাকে অনেক কাম আছে মাঠ ফার্ম তোমাকে মাঠ ফার্ম অনেক কাম আছে মাঠ ফার্মটা নিচে নামাই দিয়ে ফাই না করে সুমুকটা ফালি ফালাই দিল একদম